আগে তো কপালে দুমুঠো ভাত আর একটু সবজি জুটতো। গরম ভাত আর কাতলা মাছের পাতলা ঝোল, উফ, কি যে স্বাদ ছিল। না, আমি এইসব দিয়ে ভাত খাবো না। আমার খুব কাতলা মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। আর আমি বাবা হয়ে যদি এতটুকু ওকে খাওয়াতে না পারি, তাহলে আমি কেমন বাবা হলাম? ও বাবা, আমি কিন্তু মাছের মাথাটাই খাবো। হায় রে কপাল, আগে তো কপালে দুমুঠো ভাত আর একটু সবজি জুটতো, আর এখন তো কপালে তাও জোটে না। কি খেয়ে যে দিন কাটাবো। কেন গো গিন্নি, ঘরে কি চাল শেষ হয়ে গেছে? একটা চালও কি নেই? না গো, ঘরে এক মুঠো চালও নেই, কালকেই তো শেষ হয়ে গেছে। কি বলছো গিন্নি? চাল কালকে শেষ হয়ে গেছে আর তুমি আমায় আজকে জানাচ্ছ? দুদিন আগে কেন জানাওনি? তোমায় আর জানিয়ে কি করব, কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে তুমি তো কোথাও কাজও পাবে না, এই কথা ভেবেই তোমায় আর বলিনি। এটা কি কোনো কথা হলো গিন্নি? তুমি যদি দুদিন আগে আমায় বলতে, আমি তো কোনো না কোনো একটা ব্যবস্থা করতাম। এখন যে ঘরে চাল নেই, আজকে কি খাবো? কি আর খাবো, ঘরে একটু মুড়ি আছে আর একটু গুড় আছে, এইটুকু খেয়েই কাটাতে হবে। ঠিক আছে, তাহলে এই বেলাতেই মুড়ি আর গুড় খাও। আমি দেখি একটা ব্যবস্থা করা যায় কি না। ঘর থেকে ছাতাটা নিয়ে আসো, আমি একটু বাহিরে যাই। সে কি গো, তুমি এখনই যাবে? সকাল থেকে তো কিছুই খাওনি, একটু মুড়ি আর গুড় খেয়ে যাও। না গো গিন্নি, আমি খাবো না, আমার পেট ভরা আছে। তুমি মা আর টেপি মিলেই খেয়ে নিও। আমি যাচ্ছি, দেখি কোথাও কিছু ব্যবস্থা করা যায় কি না। বৌমা, হারুন তো সেই সকালে না খেয়ে বের হলো, এখনো তো বাড়িতে এলো না। ছেলেটা কোথাও কাজ পেল নাকি তাও তো জানি না। হ্যাঁ মা, দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেল, এখনো তো ফিরলো না। কখন যে ফিরবে, ওনার আশায় তো ঘরে রান্নাও করিনি, আর ঘরে তো এক মুঠো চালও নেই। সকাল থেকে কোনো রকমের একটু মুড়ি আর গুড় খেয়ে আছি, এখন এই বেলায় যে কি খাবো। মা, আমার অনেক খিদে পেয়েছে। কি খাবো? আমায় কিছু খেতে দাও। দাঁড়া মা, একটু সবুর কর, ঘরে যে কিছুই নেই, কি যে করি। না, এভাবে অপেক্ষায় বসে থাকলে চলবে না। দেখি রোহানদের বাড়ি গিয়ে একটু চাল ধার নিয়ে আসি। তুমি রোহানদের বাড়িতে যাবে? আমিও যাব তোমার সঙ্গে। এই বৃষ্টির মধ্যে তোর যাওয়ার দরকার নেই, আমি তাড়াতাড়ি যাব আর আসব। এমনিতেই ঘরে টাকা নেই, তার মধ্যে এখন যদি তোর জ্বর হয় তাহলে ডাক্তার দেখাবো কি করে? তুই তোর ঠাকুমার সঙ্গে বসে বসে গল্প কর, আমি তাড়াতাড়ি যাব আর আসব। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি এসো। দেখ দিদি ভাই, দেখ বাহিরে কেমন সুন্দর বৃষ্টি হচ্ছে। জানিস, ছোটবেলায় এই বৃষ্টির সময় আমরা কত মজা করতাম, সবাই মিলে ভিজতাম, খালে সরতে গড়াগড়ি দিতাম, পাট পাতা নিয়ে খেলতাম, কি আনন্দটাই না করতাম। এখন তো সেই দিনগুলোর কথা মনে পড়লে কেমন যেন হয়। তোমরা কত খেলা করতে আর মজা করতে, আর আমি, মা তো আমায়
ঘরবন্দি করে রেখেছে। জানো ঠাকুমা, আমার বান্ধবীরাও আজকে এসেছিল, কিন্তু মা আমায় যেতেই দিল না ওদের সঙ্গে। আমায় বলল এই অসময়ে যদি জ্বর হয় তাহলে আমায় ডাক্তার দেখাবে কি করে? আমার বাবার কাছে তো কোনো টাকাই নেই। দিদি ভাই, তোর মা তো ঠিকই বলেছে। আমার বাবার কাছে তো অনেক টাকা ছিল, তাই জ্বর হলে ওষুধ আনতে পারতো। কিন্তু তোর বাবার কাছে তো টাকা নেই। তোর যদি এখন জ্বর হয় তাহলে সে ডাক্তার দেখাবে কি করে? জানিস দিদি ভাই, সেই সময় বৃষ্টির দিনে বাবা আমার বাজার থেকে একেবারে টাটকা বিশাল কাতলা মাছ এনে দিত। গরম ভাত আর কাতলা মাছের পাতলা ঝোল, উফ, কি যে স্বাদ ছিল, তোকে এখন বলে বোঝাতে পারবো না। এখনো সেই কথা মনে পড়লে জিভে জল চলে আসে। তুমি সত্যি বলছো ঠাকুমা? কাতলা মাছ এত মজা! আমি তো কোনো দিনও কাতলা মাছ খাইনি। দাঁড়াও, আজকে বাবাকে বলবো আমায় একটা কাতলা মাছ এনে দিতে। আমিও বৃষ্টির দিনে কাতলা মাছের পাতলা ঝোল খাবো গরম ভাত দিয়ে। প্রতিদিন এই শাকসবজি খেতে আর ভালো লাগে না। এই দেখো পাগলি মেয়ের কথা। আরে দিদি ভাই, কাতলা মাছের যে অনেক দাম। তোর বাবার কাছে তো এত টাকা নেই, সে এত টাকা পাবে কি করে? আমি কিচ্ছু জানি না, আমি কাতলা মাছই খাবো। বাবা আমায় কোনো দিনও একটা ভালো মাছ এনে খাওয়ায়নি। এইবার আমায় কাতলা মাছ তো এনে দিতেই হবে, না হলে যে আমি কিচ্ছুই খাবো না। কি রান্না করছো গো রোহানের মা? আরে মালতী, তুমি কি আর রান্না করব বলো? এই বৃষ্টির মধ্যে তো সব কিছুই প্রায় শেষ। পাশের বিল থেকে একটু কচু শাক এনেছি, ওইটাই রান্না করছি। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না গো, বসবো না, এসেছিলাম একটা দরকারে। কি দরকার গো মালতী? বলো আমায়, সংকোচ করো না। রোহানের মা, তোমার ঘরে কি একটু চাল হবে? আমাকে একটু চাল ধার দাও না গো। রিমির বাবা সকালে কাজের খোঁজে বেরিয়েছে, চাল এনে দিলেই আমি তোমায় ফেরত দিয়ে দিব। হ্যাঁ গো, চাল আছে, তোমার যা লাগে নিয়ে যাও। আর ফেরত দেওয়ার কথা তোমার চিন্তা করতে হবে না। তুমি আমায় অনেক উপকার করলে গো। জানো, ঘরে কিছুই ছিল না। মেয়ে আমার অনেকক্ষণ ধরেই খিদের জ্বালায় ছটফট করছিল। আরে মালতী, বিপদের দিনে তো প্রতিবেশীরাই প্রতিবেশীদের পাশে দাঁড়ায়, এতে লজ্জার কিছু নেই। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। বিপদের দিনে তো প্রতিবেশীদেরই প্রতিবেশীদের পাশে দাঁড়ানো উচিত। মা, তুমি এইগুলো কি রান্না করেছো? কেন রে মা, দেখতে পাচ্ছিস না? কচুর শাক আর গরম গরম ভাত রান্না করেছি। মা, রোজ রোজ এই কচু শাক দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। আমাদের ঘরে তো কখনো একটু মাছ মাংস রান্না করতে দেখিনি। মাছ মাংসের যে কেমন স্বাদ তাও তো জানি না। মারে, মাছ মাংস কেনার মতো সামর্থ্য তো আমাদের নেই। তোর বাবা দিনমজুরের কাজ করে যা পায় তা দিয়ে তো মাছ মাংস কেনার টাকা হয় না। কি করে খাওয়াবো তোকে? না, আমি এইসব দিয়ে ভাত খাবো না। আমার খুব কাতলা মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। আমি কাতলা মাছ দিয়ে ভাত খাবো। কি, কাতলা মাছ খাবি? মারে, কাতলা মাছের তো অনেক দাম, তোকে কি করে খাওয়াবো?
এইগুলো দিয়ে এখন ভাতটা খেয়ে নে মা। হাতে টাকা পয়সা আসলে তোকে আমি বড় একটা কাতলা মাছ এনে খাওয়াবো। এখন এইগুলো খেয়ে নে মা। না, আমি কাতলা মাছই খাবো। না, এই মেয়ে তো এখন আমার কোনো কথাই শুনছে না। এখন পিঠের উপর দুঘা দিব, তাহলেই সোজা হবি। গরিব ঘরে জন্ম নিয়ে এত কিছু খাওয়ার ইচ্ছা হয় কিভাবে? অন্যের বাড়ি থেকে চাল ধার এনেছি, না হলে কপালে আজকে এই ভাত জুটতো না। এখন তাড়াতাড়ি এগুলো খা। বৌমা, থাক, ওকে বকাবকি করো না। ছোট্ট মানুষ, ও তো বাস্তবতা বোঝে না। দাদু ভাই, তুমি এখন এইগুলো দিয়েই ভাত খেয়ে নাও। এইগুলো তো শরীরের জন্য অনেক ভালো। না, আমি এইগুলো খাবো না। বাবা আসুক, বাবাকে বলবো আমায় কাতলা মাছ এনে দিতে, তারপরই আমি ভাত খাবো। হ্যাঁ গো, আজকে আসতে যে এত দেরি হলো, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আজকে এত দেরি হলো কেন? গিন্নি, আর বলো না, বৃষ্টির মধ্যে তো কোথাও কাজই পাওয়া যাচ্ছিল না। সারা দিন খুঁজে একটা কাজ পেয়েছি, বিনিময়ে কিছু চাল দিল। আর এইদিকে আমরা তো তোমার চিন্তায় মরেই যাচ্ছিলাম। আচ্ছা, এখন আসো, ঘরে আসো, বাকি কথা পরে শুনবো। বৃষ্টিতে ভিজে তো একেবারে চুপসে গেছো, তোমার ঠান্ডা লেগে যাবে। ঘরে আসো তাড়াতাড়ি। গিন্নি, ঘরে তো কিছুই ছিল না, ভাত আর সবজি পেলে কোথায়? আর বলো না গো, তোমার অপেক্ষায় বসেছিলাম। আর এইদিকে মেয়েটারও অনেক ক্ষুধা লেগেছিল। তারপর রোহানদের বাড়ি গিয়ে কিছু চাল ধার নিয়ে আসলাম। আর ওদের বিল থেকে কিছু কচুর শাকও নিয়ে এসেছিলাম, ওইগুলোই রান্না করলাম। বেশ ভালো করেছো গিন্নি। মা আর টেপি কি খেয়েছে? মা তো খেয়েছে, কিন্তু তোমার মেয়ের কথা আর বলো না। সে জেদ ধরেছে কাতলা মাছ দিয়ে ভাত খাবে, কচুর শাক সে খাবে না। আমি আর মা মিলে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো কিছুই হলো না। খায়নি সে। বলল বাবা এলে বলবে মাছ এনে দিতে, তারপরে সে খাবে। সে কি গো, মেয়ে না খেয়ে আছে? কাতলা মাছ খেতে চায়, কিন্তু কাতলা মাছের তো অনেক দাম গিন্নি। হ্যাঁ, তোমার মেয়েকে তো অনেক বুঝিয়েছি, ওই মাছ কেনার মতো সামর্থ্য আমাদের নেই, কিন্তু তাও কিছুতেই বুঝলো না। আহা গিন্নি, এমন করে বলো না। ওর তো এখনো বোঝার বয়স হয়নি। কাতলা মাছ খেতে চেয়েছে, যেমন করেই হোক কালকে এনে দিতেই হবে। সে কি গো, ঘরে তো টাকা নেই, আর তোমার জালও তো নেই যে মাছ ধরে এনে খাওয়াবে। তাহলে কিভাবে মাছ আনবে? যেমন করেই হোক গিন্নি, আনতে তো হবেই। মেয়েটাকে আজ পর্যন্ত একটি বারও মাছ গোস্ত এনে খাওয়াতে পারিনি, আর এই প্রথমবারের মতো মেয়েটা আমার শখ করে কিছু খেতে চেয়েছে, আমায় তা এনে দিতে হবেই। আচ্ছা গিন্নি, তুমি মেয়েটাকে ডাকো। টেপি, এই টেপি, তোর বাবা ডাকছে, এইদিকে আয় তাড়াতাড়ি। বাবা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ রে মা, ডেকেছি তো। এখানে বস, বাবার সঙ্গে দুগাল ভাত খেয়ে নে। না বাবা, আমি এই কচু শাক দিয়ে ভাত খাবো না। আমি কাতলা মাছ খাবো। আমার খুব কাতলা মাছ খেতে ইচ্ছে করছে। ঠিক আছে মা, আমি তোকে কাতলা মাছ এনে দেব, কিন্তু এখন তো রাত হয়ে গেছে রে মা। আমি তোকে কালকে সকালেই মাছ এনে খাওয়াবো। এখন তুই এইগুলো দিয়েই ভাত খেয়ে নে মা। সত্যি বাবা, তুমি আমায় কালকে মাছ এনে খাওয়াবে? হ্যাঁ রে মা, সত্যি বলছি। ঠিক আছে, আমি এখন এইগুলো দিয়েই খেয়ে নিচ্ছি।
হ্যাঁ গো, তুমি এই বৃষ্টির মধ্যে মাছ আনতে যাচ্ছ? হ্যাঁ গো গিন্নি, সমস্যা নেই, বৃষ্টি একটু পরেই কমে যাবে। বাবা, এই বৃষ্টির মধ্যে তোকে যেতে হবে না। কালকে তো বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজ করেছিস, আর আজকেও যদি আবারও ভিজিস তাহলে যে তোর ঠান্ডা লেগে যাবে। আমি দিদিভাইকে বুঝিয়ে বলবো তোকে যেতে হবে না। না মা, আমার কিছুই হবে না। মেয়েটা এই প্রথম আমার কাছে কিছু আবদার করেছে, কাতলা মাছ খেতে চেয়েছে, আর আমি বাবা হয়ে যদি এতটুকু ওকে খাওয়াতে না পারি তাহলে আমি কেমন বাবা হলাম? কিন্তু তোমার হাতে তো টাকা নেই, আর জালও তো নেই, তাহলে কিভাবে মাছ আনবে? দেখি গিন্নি, কারো কাছে কিছু টাকা ধার পাই কি না, আর ধার না পেলে নগেনদের বাড়ি গিয়ে ওদের জালটা নিয়ে নদীতে যাব মাছ ধরতে। আচ্ছা গিন্নি, আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাও, সাবধানে যেও। হায় বিধাতা, এতজনের কাছে টাকা ধার চাইলাম, কিন্তু কেউ তো দিল না। এখন কি করি? দেখি, নগেনদের বাড়ি যাই, ওদের জালটা নিয়ে আসি। আর তো কোনো উপায় নেই। আরে নগেন, কোথায় যাচ্ছিস? আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম। আরে ভাই, আর বলো না, বাড়িতে অতিথি এসেছে, তাই একটু নদীর দিকে যাচ্ছি মাছ ধরতে। বাজারে যে মাছের দাম! তুমি আমাদের বাড়িতে যাচ্ছিলে কেন? কোনো দরকার ছিল নাকি? হ্যাঁ রে ভাই, দরকার তো ছিলই। আমার মেয়েটা কাতলা মাছ খেতে চেয়েছে, আর এইদিকে আমি কত জনের কাছে টাকা ধার চাইলাম, কিন্তু কেউ দিল না। তাই তোদের বাড়িতে যাচ্ছিলাম তোর জালটা নেওয়ার জন্য। ভাবলাম নদীতে গিয়ে নিজেই মাছ ধরবো। ঠিক আছে ভাই, তাহলে আমার সঙ্গে চলো, আমিও তো যাচ্ছি মাছ ধরতে, একসাথে ধরবো নদীতে। ভাই, তুই আমায় অনেক উপকার করলি। তুই ছিলি আমার শেষ ভরসা। তুই যদি সাহায্য না করতি তাহলে আজ বাবা হয়ে মেয়ের ছোট্ট একটা ইচ্ছা আমি পূরণ করতে পারতাম না। আরে ভাই, এত কৃতজ্ঞতা জানাতে হবে না। তুমিও তো এক সময় আমার অনেক সাহায্য করেছিলে। এবার আমার পালা, চলো, দেরি করো না। ওই তো বাবা চলে এসেছে, হাতে বিশাল বড় মাছ। মা, ঠাকুমা, তোমরা কোথায়? বাবা এসেছে বড় একটা মাছ নিয়ে, তাড়াতাড়ি এদিকে আসো। বাবা, তুমি এসেছো আমার জন্য বিশাল বড় মাছ নিয়ে? হ্যাঁ রে মা, এসেছি। এই দেখ, তোর জন্য বিশাল বড় কাতলা মাছ এনেছি। এ তো বিশাল বড় মাছ, এটা কোথায় পেলে গো? গিন্নি, মাছটা নদী থেকে ধরে এনেছি। নাও, মাছটা খুব সুন্দর করে রান্না করে আমার টেপি মাকে দাও। ও বাবা, আমি কিন্তু মাছের মাথাটাই খাবো। ঠিক আছে মা, তোর যেটা পছন্দ তুই সেটাই খাবি। আজকে মাছটা আমি রান্না করব না, আজকে মাছটা মা রান্না করবে মজা করে। মায়ের হাতের কাতলা মাছের ঝোল খুবই মজা হয়, তাই আজকে মাই রান্না করুক। ঠিক আছে বৌমা, আমি রান্না করে দিব, তুমি সব কিছু গুছিয়ে দাও, আমি রান্নাটা বসাচ্ছি।
কিরে মা, মাছটা কেমন খেতে? বাবা, মাছটা খুব মজা হয়েছে। এত মজার খাবার আমি এর আগে কখনোই খাইনি। সত্যি, বৃষ্টির দিনে গরম গরম ভাতে কাতলা মাছের পাতলা ঝোল খুবই মজা। শোন মা, এখন থেকে তোর যেটা খেতে ইচ্ছে করবে তুই আমায় বলবি, আমি তোকে এনে খাওয়াবো।